যেরকম খুশি শাক হোক, যেরকম মডেলের শাক হোক, কিন্তু তোমরা যদি এরকমভাবে রান্না করো তাহলে সব রকম শাকই রান্না করতে পারবে। তো প্রথমেই এখানে আমরা পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর আজকে মা বলেছে যে আজকে চুলোয় রান্না করবে, তাই আমিও ক্যামেরা টেনে ঝটপট হাজির হয়ে গেলাম এবং ভিডিও করা শুরু করে দিয়েছি। এখানে প্রথমে একটি কড়াই নিয়েছে, তার মধ্যে শাকগুলো ধুয়ে দিয়েছে, সাথে নুন নিয়েছে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢেকে রাখবে যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এই কারণে প্রায় 10 থেকে 11 মিনিট অবধি চাপা দেওয়ার পর আমরা আবার চলে আসলাম একটি হাতা খুন্তি নিয়ে। তো এটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিলাম, আবারও খুললাম। খুলে দেখো এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপর আমরা কি করি দেখো, খুব সহজ একটা ট্রিক বলছি যে শাক রান্নায় খুবই দ্রুত তোমরা শিখে যাবে। যে প্রথমেই আমরা এখানে শাকটা সেদ্ধ করে নেওয়ার পর আমরা দ্বিতীয় ধাপে কি করবে, একটি কড়াই নিয়ে তার মধ্যে গরম তেল হতে দিয়ে তার মধ্যে রসুন ছেড়ে দেব। রসুনটা শাকের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, তাই তোমরা রসুন দিতে কিন্তু ভুলবে না। সাথে এখানে আমরা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা যে যেরকম খাও সে সেরকম দেবে, কারণ শুকনো লঙ্কায় কিন্তু প্রচুর ঝাঁঝ হয় আর এটা পেটে গেলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যায় এবং পেট জ্বালাটা অনেক বেশি করে। কিন্তু শুকনো লঙ্কা দিলে অনেক বেশি টেস্টি হয়, এর জন্য মানুষে শুকনো লঙ্কাটা দেওয়া হয়। তো শুকনো লঙ্কা যাদের ভালো লাগে তারা দিতে পারো, বা অন্য লঙ্কাও বা কাঁচা লঙ্কাও দিতে পারো। এখানে আমরা শুকনো লঙ্কা ইউজ করেছি কারণ শুকনো লঙ্কাটা শাকের মধ্যে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমরা শাকগুলো ঢেলে দিলাম এর মধ্যে। ঢেলে দেওয়ার পর এটা নাড়াচাড়া করছি। এইটা শাকটা আমরা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরকমভাবে শাক রান্না তোমরা যদি চুলোয় করো তাহলে আরও অনেক বেশি সুন্দর আর সুস্বাদু খেতে হবে। তোমাদের শাক রান্নাটা শিখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কথাগুলো যদি একটু বেঁধে যায় তাহলে সরি, কারণ আমি এখন নতুন ভিডিও এডিটিং করছি, তাই আমার ভয়েসটা এরকম লাগতেই পারে। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিলো। আর ভিডিওটা কেমন হচ্ছে বলো।